আসসালামু আলাইকুম। আজকে আমরা পার্টস অফ স্পিচ এর অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক প্রোনাউন নিয়ে আলোচনা করব। সুতরাং ক্লাসের শেষ পর্যন্ত তোমরা থাকবে আশা করছি। আচ্ছা স্যার, প্রথমে প্রোনাউনের সংজ্ঞা দিই। প্রোনাউন কাকে বলে? প্রোনাউন বলা হয় মূলত কোন নাউনের পরিবর্তে একটা ছোট ফরম্যাট আনা। অর্থাৎ একটা নাউনকে ছোট করে লিখার জন্য, প্রকাশ করার জন্য যে ওয়ার্ড আনা হয় ওটাকে বলা হয় প্রোনাউন। আমি জাস্ট আগে একটা এক্সাম্পল দিই, তাহলে প্রোনাউনের পরে প্রকারে যাচ্ছি। দেখো প্রোনাউনটা কি। ধরো একজন হচ্ছে নাম, তার নাম হচ্ছে কি কামাল। এখন কামালের নামের পরিবর্তে আমি কি ইউজ করতে পারি? হি ইউজ করতে পারি, তাই না স্যার? এই যে নামের পরিবর্তে আমি যেই শব্দটা ইউজ করতে পারতেছি সেটাকে বলা হয় প্রোনাউন। এইবার স্যার, প্রোনাউনের কিছু প্রকার আছে। আমাদের ইংরেজি গ্রামারে সর্বমোট একটা প্রকার পাওয়া যায়, যদিও বিদেশি বইগুলো ফলো করলে আরো একটা দুইটা প্রোনাউনের প্রকার বাড়ে। তবে নর্মালি আমাদের বাংলাদেশের বইগুলোতে প্রোনাউনের 8টা প্রকার নিয়ে আলোচনা করা হয়। আমরা দেখে আসি এই 8টা প্রকার কি কি। প্রথম যে প্রকারটা সেটাকে বলা হয় স্যার পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল মানে আমরা জানি ব্যক্তিগত, ব্যক্তি রিলেটেড যে প্রোনাউন সেটাকে কি বলা হয়? পার্সোনাল প্রোনাউন। সাবজেক্টিভ। দ্বিতীয় যেটা স্যার সেটা হচ্ছে কি? অবজেক্টিভ। তৃতীয় যেটা সেটা হচ্ছে স্যার পজেসিভ। যেমন দেখো সাবজেক্টিভ গুলো দেখো, আই, আই এর প্লুরাল হচ্ছে স্যার উই, এরপর হচ্ছে ইউ, হ্যাঁ ইউ, হি, এইরকম আর কি। তাহলে স্যার এটা অবজেক্টিভ কি হবে? আই এর জন্য হয় মি, আই এর জন্য হয় কি মি, উই এর জন্য হয় আস, ইউ এর জন্য তো ইউ সেম থেকে যায়, হি এর জন্য কি হয়ে যায়? হিম হয়ে যায়, শি থাকলে হার হয়ে যায়। সেম ভাবে পজিটিভ, এই যে আই সেটা কি হয়ে যায় স্যার? মাইন্ড হয়ে যায়। কি হয়ে যায়? মাইন্ড। আসটা হয়ে যায় আওয়ার্স, আসটা হয়ে যায় আওয়ার্স। ইউটা কি হয়ে যায়? ইউরস হয়ে যায়, ইউরস। হ্যাঁ, এটা কি হয়ে যায়? হিমটা কি হয়ে যায়? হিস হয়ে যায়। অর্থাৎ এই টাইপের। তাহলে আমাদের পার্সোনাল প্রোনাউন বলা হয় মূলত পার্সনের জন্য, সাবজেক্ট বা অবজেক্টের জন্য যেই প্রোনাউনটা আমরা ইউজ করি সেটাকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউনকে আমরা 3 ভাগে পাই। একটা হচ্ছে স্যার সাবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন, আর একটা হচ্ছে অবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন, আর একটা হচ্ছে স্যার পজেসিভ পার্সোনাল প্রোনাউন। দ্বিতীয়ত আমাদের আছে পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন মূলত আমরা এই যেগুলো দিয়েছি এগুলোই মূলত পজেসিভ প্রোনাউন। তবে পজেসিভ প্রোনাউনটা আবার অনেক জায়গায় গিয়ে এডজেক্টিভ হয়ে যায় বলে এটাকে আলাদা করে দিতে হচ্ছে। তৃতীয়ত স্যার আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো কি কি স্যার? রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো হচ্ছে এই যে বলতো, আই এর জন্য আসবে মাইসেলফ, আই এর জন্য আসবে কি? মাইসেলফ। উই এর জন্য আসবে কি? আওয়ার। আচ্ছা, সেলফ হবে নাকি সেলফস হবে? সেলফ হবে নাকি সেলফস হবে বলতে পারবা? আচ্ছা, আমি তোমাদেরকে যখন সিঙ্গুলার থেকে প্লুরাল করার নিয়ম শিখিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা আমি জানি না। যখন কোন শব্দের শেষে এস ই এল এফ অর্থাৎ এফ তাকে সেটাকে প্লুরাল করার সময় আমাদের কি করে দিতে হয়? বি ই এস করে দিতে হয়। তাহলে এটা কি হবে? আওয়ার সেলফস। কি হবে? আওয়ার সেলফস এরকম হবে স্যার। বুঝতে পারছি কেন? প্লুরাল হলে সেলফ থাকে না, সেটা কি হয়ে যায়? সেলফস হয়ে যায়। ঠিক সেম ভাবে ইউর সেলফ, ইউর সেলফস, হিমসেলফ, হ্যাঁ দেয়ার সেলফস, ওই টাইপের। এরপরে দেখো আমাদের আরেকটা আছে স্যার রিসিপ্রোকাল। রিসিপ্রোকাল, রিসিপ্রোকাল মানে হচ্ছে, আচ্ছা আমি এক্সাম্পল দিই তাহলে বুঝবা। দেখো তো, ইচ আদার। রিসিপ্রোকাল আছে দুটা মাত্র, আরেকটা হচ্ছে কি? ওয়ান আনাদার। ওয়ান আনাদার। আচ্ছা, ইচ আদার আসে, ইচ আদার আছে দুইজন ব্যক্তির মধ্যে। কয়জন ব্যক্তির মধ্যে স্যার? দুইজন ব্যক্তির মাঝে। আমি যদি বলি আমরা একজন আরেকজনকে চিনি, ধরো তোমার সামনে একজন আছে আমি আছি, যদি বলো আমরা একজন আরেকজনকে চিনি, তখন তোমাকে বলতে হবে উই নো ইচ আদার, উই নো ইচ আদার। এবার মনে করো আমাদের ক্লাসে অসংখ্য স্টুডেন্ট আছে, আমরা বলতে চাচ্ছি আমরা সবাই একজন আরেকজনকে চিনি, তাহলে তখন কি হবে? উই নো ওয়ান আনাদার, উই নো ওয়ান আনাদার। বুঝাতে পারছি? ইচ আদার এবং ওয়ান আদারের মধ্যে পার্থক্য হচ্ছে এটা বসবে দুজনের জন্য, এটা বসবে দুজন, আর এটা হচ্ছে কি? দুইয়ের থেকে বেশি। তাহলে বুঝাতে পারছি? এরপরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো কি কি স্যার? দেখো তো, ডেমনস্ট্রেটিভ আছে 4টা। ডেমনস্ট্রেটিভ আছে কয়টা? 4টা। দ্যাট, দিস। এই দ্যাট এর প্লুরাল হচ্ছে স্যার দুস, আর এই দিস এর প্লুরাল হচ্ছে কি? দিস। যেগুলো দ্বারা ডেমনস্ট্রেট মানে হচ্ছে নির্দেশ করা। এই যে এই কলমটা, দিস পেন এরকম বলি না আমরা, বা ওই কলমটা, দ্যাট পেন। হ্যাঁ, এই গাছগুলো, দিস ট্রিজ। বুঝাইতে পারছি? এই যে যখন আমরা নির্দিষ্ট করে কোনো জিনিসকে নির্দেশ করি, হ্যাঁ, তখন ওইটাকে আমরা কি বলতে পারি স্যার? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলতে পারি। এরপরে আমাদের আছে ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট মানে স্যার আমরা সবাই জানি ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। অর্থাৎ যে প্রোনাউন বললে আমরা বুঝবো না এটা আসলে মূলত কাকে বুঝাচ্ছে, যে কোনো একজন হতে পারে। যেমন এরকম কিছু শব্দ দেখো, এরকম কিছু শব্দ দেখো, এই যে আমি যদি বলি এভরিবডি,
এনিবডি, হ্যাঁ সামবডি। আচ্ছা, এখানে বলো তো, এই যে তুমি এখানে এই শব্দগুলো দ্বারা কাউকে নির্দিষ্ট করে বলতে পারতেছো এটা দ্বারা কাকে বোঝাচ্ছে? এভরিবডি, এনিবডি, সামবডি দ্বারা কাকে বলতেছে? এটা আসলে বোঝা যাচ্ছে না, তাই না? তাহলে এটা হচ্ছে মূলত ইনডেফিনিট প্রোনাউন। কি প্রোনাউন? ইনডেফিনিট প্রোনাউন। এরপর আমাদের আছে স্যার রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউন সেম সেম। আমাদের যতগুলো ডাব্লিউএস কোয়েশ্চেনস আছে, সবগুলোই রিলেটিভ প্রোনাউন। সবগুলো কি প্রোনাউন স্যার? রিলেটিভ প্রোনাউন। আবার সবগুলোই আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন। আচ্ছা, আমি কিভাবে রিলেটিভ প্রোনাউন আর কিভাবে ইন্টারোগেটিভ প্রোনাউন চিনাই, একটু তোমাদেরকে চিনাই। কেউ যদি বলে হোয়াট ইজ ইউর নেম, তাহলে এটা হচ্ছে যেহেতু প্রশ্ন করেছে এই ওয়ার্ডটা, তাহলে এটা হচ্ছে কি আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। আবার স্যার আমাদের রিলেটিভ প্রোনাউনটা একটু দেখো, রিলেটিভ প্রোনাউনটা একটু দেখো কিভাবে, দেখো এটা কিভাবে হয়। দেখো এই যে এখানে হচ্ছে হু, এই হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ মানে হচ্ছে মূলত একটা শব্দের সাথে আরেকটা শব্দ, একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের সম্পর্ক ঘটান। এখানে বলো আই নো দা বয়, হ্যাঁ ইউর ব্রাদার, যে তোমার ভাই। এই যে বলতো দা বয় কে, ইউর ব্রাদার, এই দুটা বাক্যের মধ্যে কানেক্ট করেছে কে, রিলেশন ঘটাইছে কে, হু। এই জন্য এটাকে বলা হবে কি রিলেটিভ প্রোনাউন। আর যদি আমাদের কোনো প্রোনাউন দ্বারা যদি প্রশ্ন করা বোঝায় সেটা হয়ে যাবে ইন্টারোগেটিভ প্রোনাউন। আর যদি কোনো প্রোনাউন দ্বারা সম্পর্ক গঠন বোঝায় সেটাকে বলা হয় কি রিলেটিভ প্রোনাউন। আমাদের প্রোনাউন গুলো কিরকম হতে পারে? ফরমেশন অফ প্রোনাউন, কিভাবে প্রোনাউন গঠন করা যায়। যেমন দেখো এখানে কতগুলো আমাদের সাবজেক্টিভ ফর্ম আছে, আই, উই, ইউ, হি, শি, দে, ইট, ওয়ান, এগুলো সাবজেক্টিভ প্রোনাউন। এগুলো দেখো তো অবজেক্টিভ প্রোনাউন কি কি হতে পারে? মি, আস, ইউ, হিম, এগুলো। তারপরে পজেসিভ প্রোনাউন, দেখো পজেসিভ প্রোনাউন আর পজেসিভ অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে দেখো তো মাই, মাই হলে এটা কি হয়ে যায়? পজেসিভ ফর্মে আছে, তবে এটা অ্যাডজেক্টিভের জন্য ব্যবহার হয়। আমি যদি বলি তোমাদের কি কোনটা সঠিক, আই হ্যাভ লাভ মাই মাদার সঠিক হবে, নাকি আই লাভ মাই মাদার সঠিক হবে? বলো কোনটা সঠিক হবে? কোনটা সঠিক হবে? মাথায় রাখতে হবে, তোমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে। মাথায় রাখতে হবে নাউনের পূর্বে সবসময় হয় এজেক্টিভ বসবে, না হয় কি বসবে স্যার? প্রিপজিশন বসবে নাউনের পূর্বে, মাথায় রাখতে হবে। তাহলে এই যে এটা এজেক্টিভ না, এটা বসতে পারবে। মাদারটা তো নাউন, নাউনের পূর্বে, তাহলে এটা বসতে পারবে। কিন্তু এটা হচ্ছে প্রোনাউন। নাউনের পূর্বে কখনো প্রোনাউন বসা সম্ভব নয়, এজন্য এটা বসবে না। সেম টাইপের একটা বাক্য তোমাদেরকে বলি, কোনটা সঠিক হবে বলো? ইট ইজ মাইন সঠিক হবে, নাকি ইট ইজ মাই সঠিক হবে? কোনটা সঠিক হবে বলো তো? এখানে স্যার এটা সঠিক, এটা ভুল। কেন বলি আমি এবার, আমাদের বলতো ভাবের পরে যদি একক কোনো শব্দ থাকে, সেটা হয় নাউন হতে হয়, না হয় কি হতে হয়? প্রোনাউন হতে হয়। সেটা কি হতে হয়? প্রোনাউন হতে হয়। তাহলে স্যার এখানে কোনটা হবে? স্যার এটা তো আমাদের প্রোনাউন ফরম্যাট, কিন্তু এটা কি ফরম্যাট? এজেক্টিভ ফরম্যাট। আমাদের বলতো ভাবের পরে একক শব্দ এজেক্টিভ আসতে পারে না। তাহলে আমাদের আসতে হবে কি আমাদের প্রোনাউন ফরম্যাট। এই জন্য প্রোনাউন ফরম্যাট এটা সঠিক। এবার আমরা কিছু বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন দেখে আসি। দ্যাটস দ্য ম্যান স্পোক অ্যাবাউট দ্য জব। ডিউ ইউলি 2024-25 আসা একটা প্রশ্ন। দেখো তো এটা কিরকম হতে পারে? দেখো, দ্যাটস দ্য ম্যান, তাহলে ওইটা ওই মানুষ যার সাথে আমি কথা বলেছি, রিলেটিভ প্রোনাউন যার সাথে বোঝাচ্ছে। তাহলে এখানে দেখো তো সাথে বোঝালে কি আসে? হুম। তাহলে যার সাথে টু হুম এটা বসবে। এরপরে উইচ ওয়ান ইজ কারেক্ট, এখানে কোনটা সঠিক দেখো তো? আই এম টু ব্লেম ফর দ্য ল্যাপসেস। আই এর পরে কখনো ইস হয় না, এই জন্য এটা ভুল, মাথায় রাখবা। ইট ইজ মি, মাথায় রাখবা বিভাবের পরে সব সময় আমাদের সাবজেক্টিভ প্রোনাউন বসবে। কি বসবে? প্রোনাউনটা কিসে বসবে? সাবজেক্টিভে বসবে। সাবজেক্টিভ, এই যে এটা হওয়া উচিত ছিল ইট ইজ আই হওয়া উচিত ছিল, এজন্য এটা ভুল। এবং ইট ইজ মি যেহেতু আছে, এটা আই হওয়া উচিত ছিল, এটাও ভুল। তাহলে সঠিক উত্তর কোনটা? এটা সঠিক উত্তর। এবার দেখো অ্যাজ ফর ডট আই প্রেফার টু লেট পিপল মেক আপ মাইন্ডস। তাহলে এটা দেখো কোনটা সঠিক হবে। এজ ফর, দেখো তো এজ ফর মাইসেলফ হয় না, মাথায় রাখবা প্রিপজিশনের পরে। এটা আবার একটু লিখে দিচ্ছি, প্রিপজিশনের পরে সবসময় নাউন বসবে অথবা প্রোনাউন বসবে। হ্যাঁ, এটা কখন বসবে? প্রোনাউনটা হতে হবে স্যার অবজেক্টিভ ফর্মে। কিসে হতে হবে? অবজেক্টিভ ফর্মে। মাথায় রাখবা বিভাবের পরে প্রোনাউন বসবে সাবজেক্টিভ ফর্মে, আবার প্রিপজিশনের পরে প্রোনাউন বসবে কি ফর্মে স্যার? হ্যাঁ, অবজেক্টিভ ফর্মে। তাহলে এখানে কোনটা সঠিক হবে? অবজেক্টিভ ফর্মে এটা আছে। এটা তো আমাদের পজেসিভ ফর্ম, এটা হচ্ছে রিফ্লেক্সিভ ফর্ম, এটা হচ্ছে কি আমাদের কি ফর্ম? ওই যে পজেসিভ ফর্ম। তাহলে এটা সঠিক, এখানে এটা সঠিক। এরপরে দেখো চুজ দ্য ইনকারেক্ট ওয়ার্ড। আই উইল অলওয়েজ রিমেম্বার ইউ স্ট্যান্ডিং বাই মি।
স্যার একটু আগে আমি তোমাদেরকে ব্যাখ্যা করেছিলাম না, এখানে কোনটা ভুল বের করতে বলেছে। উইল তো ভুল হতে পারে না, অলওয়েজ এটাও ভুল হতে পারে না। হ্যাঁ, স্ট্যান্ডিং ভুল নাকি ইউ ভুল, এটা এবার একটু বের করো। এটা এবার একটু বের করো। স্যার আমরা বলেছিলাম স্ট্যান্ডিংটা এখানে কি বলতো, নাউন। যেহেতু ভাবের সাথে ইংরেজি আছে তার মানে এটা নাউন। এবার বলো নাউনের পূর্বে কি বলেছিলাম, নাউনের পূর্বে আমাদের কি বসতে হয়, কি বসতে হয়, নাউনের পূর্বে আমাদের এজেক্টিভ বসতে হয়। সবসময় হয় প্রিপজিশন বসতে হয়, না হয় এজেক্টিভ বসতে হয়। তাহলে স্যার এটা তো এখন এজেক্টিভ হয় না, এজেক্টিভ হওয়ার জন্য আমাদের কি করে দিতে হয়, পজিটিভ করে দিতে হয়। এজন্য এটা বসবে এখানে। এরপর দেখো ইউজ অ্যাপ্রোপ্রিয়েট রিলেটিভ প্রোনাউন টু অ্যাড দ্য ফলোইং সেন্টেন্স। এই যে দুটো বাক্য দিয়েছে, এইটাকে অ্যাড করার জন্য আমাদের একটা রিলেটিভ প্রোনাউন ইউজ করতে বলেছে। কোনটা হবে, দ্য ম্যান ইজ আ ফেমাস ডক্টর, আই মেট হিম ইন দ্য বাস। যার সাথে আমি বাসে মিলিত হয়েছি, সাথে বোঝাচ্ছে। স্যার সাথে বোঝালে কি বসে, হুম আসে। ডাবল এক্সপ্রেশন কি আসে, হুম আসে। তাহলে এটা এখানে কোনটা বসবে স্যার, এটা বসবে। মাই ক্লাসমেটস ইন্ট্রোডিউস মি দ্য প্রফেসর ডট ডট উই লাভ মোস্ট। স্যার তাহলে বলতো কি বসবে, ইন্ট্রোডিউস এর পরে, ইন্ট্রোডিউস এর পর আমাদের মূলত বসে টু, ইন্ট্রোডিউস এর পর আমাদের মূলত বসে কি, টু। তাহলে টু কোথায় আছে, এখানে আছে। স্যার টুর পরে কি হুম বসবে নাকি হুস বসবে, আমরা জানি কারোর সাথে বোঝাতে কি বসে, হুম বসে, তার মানে এটা বসবে। এই যে টু হুম, হ্যাঁ, উই লাভ মোস্ট, যাকে আমরা কি করি, সব থেকে ভালোবাসি, হ্যাঁ এটা আর কি। স্যার এখানে কি বসবে, এই যে হুমটা বসবে। তাহলে স্যার বুঝাইতে পারছি। এই ছিল আমাদের মূলত একটা প্রোনাউন রিলেটেড ক্লাস। একটু রাত হয়ে গেছে, আমার বাসায় যেতে হবে, যার কারণে একটু ধারাবাহিক ভাবে খুব স্পিডে পড়িয়ে গিয়েছি। সুতরাং তোমরা নিজেরা প্র্যাকটিস করে ফেলবা, আশা করছি আর প্রোনাউন নিয়ে ঝামেলা হবে না।